আমি সম্পূর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘাটাল কন্যা ব্লগস। তো আজকে সকালবেলা পড়তে বসে গেছিলাম, কারণ সামনেই আমার এক্সাম রুটিনও দিয়ে দিয়েছে দিওয়ালির পরেই। তারপরে খেয়ে নিলাম চা, তারপরে চলে গেছিলাম আজকে হাটে একটু বাজার করতে, কারণ যেহেতু বাড়িতে সবজিপাতি কিছুই ছিল না। এখানে প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে। হাটের ভিডিও আগের আমার অনেকগুলো করা আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আবার হচ্ছে এখানে একটু লাউটাও এগুলো নিচ্ছি, আজকে চোদ্দো শাক খেতে হওয়ার জন্য শাকও নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ভূত চতুর্দশী। তারপরে এখানে দেখতে পাচ্ছ কত রকমের মশলাপাতি বিক্রি হচ্ছিল, এগুলো নিলাম, দিয়ে চলে এলাম বাড়ি। এসে মুড়ি খেয়ে হচ্ছে বাড়িতেই ছিলাম। সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম একটুখানি, কারণ আজকে আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালাতে হবে। তো সেই জন্য জাস্ট একটু রেডি হয়েছি, আর এখানে সব প্রদীপ রেডি করে নিয়েছি। আর এই যে আমার মা লক্ষ্মী সাজিয়ে নিয়েছে, আর চারিদিকে লাইট টাইট দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেক বছরই বড় করেই কালী পুজো করা হয়, কিন্তু এবছর একটা কারণের জন্য কালী পুজো করা হবে না। তো প্রদীপ জ্বালিয়ে নিলাম, পুজো হবে কিন্তু সেরকম ভোগটোগ হবে না। আর পরে নিচ্ছিলাম, একটু চা খেয়ে নিলাম। অনেকদিন পর একটা পুরোনো দিনের। তারপরে আমার একটা পিসিমণি এসেছিলো, সে অনেকগুলো বোম নিয়ে এসেছিলো। বোম বলতে চরকি, ফুলঝুরি। আমি প্রচণ্ড ভয় পাই, একবার আমার চুলে আগুন ধরে গেছিলো। তো সেইবার থেকে আমি আর কোনো বোম বা কিচ্ছু ফাটাই না, কোনো পটাকা কিচ্ছু ফাটাই না। এমন ভয়ানক অবস্থা হয়ে গেছিলো। আর এইটা একবার জ্বললো, দিয়ে নিভে গেল, দিয়ে বাবা আবার ট্রাই করছে। আমার তো প্রচণ্ড ভয় লাগে এই জিনিসগুলোতে। ভয়ের থেকে খুব বড় কথা আমার যা হয়েছিল অবস্থা, কি বলবো। আমি যে বেঁচে ফিরেছি সেটাই আমার বড় কথা। তো বাজি ফুটিয়ে নিলাম। চলো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই বাই।